আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এটা কি কালকে দাদাপুরে যে গ্যাজাম দেখে আসছি না, গ্যাজাম মোবাইল দেখলাম কেবল, ওরে আল্লাহ আমার এটা দেখলে সে আমি কালকে বললাম না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, আমি বটিতে ডাব কাটবো কেন, আমি তো ওই যে দাও দিয়ে ডাব কাটি, যে কোনো একটা কিছু হইলে না আমার দোষ দিয়া দেয়। হ্যাঁ কই যান আপনি সকালবেলা ফিরে কাশির মতো হয়ে গেছে। হ্যাঁ আপনি নিচে যাইতেছেন, চলেন আপনার আমি একটা জিনিস দেখাবো। চলেন আমি তার একটা জিনিস দেখাবো, প্লাস আপনাদেরকেও দেখাবো, ঠিক আছে? 1 মিনিট আসতেছে। তো আমাদের সকাল শুরু হলো, আর আমরা দুইজন এখন টুনাটুনি আছি। হ্যাঁ আমরা দুইজন যে টুনাটুনি নাই, টুনাটুনির মতোই আছি। তা আমাদেরকে দোয়া করেন যেন এরকম টুনাটুনির মধ্যে থাকতে পারে। চলেন নিচে যাই, একটা সুন্দর জিনিস দেখাবো। আল্লাহ আমি আর তাবিয়া, আমি আয়সা দেখি কি জানো, তাবিয়া এই মসুরে বাঁচতেছে, কাছে আসো। পোকা, তারপরে আমি দেখি কি মেয়ে, এই দেখো এই যে ময়লা পোকা, এটা হলো সেই অনেক ময়লা, অনেক ময়লা এই রোদ্রে দিছে। হ্যাঁ তো এখন নিচে যাব, আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, আসেন। হ্যাঁ মানে কি কয় জানেন, পোলারে পরোটা বাইজা দেন আর নিজে ভাবেন, পালন খেলা নাই। আপনারা মজা পান না, আপনারা রেগে যান কোনটা কোন তো দেই, আমি কিন্তু মজা পাই, এনজয় করি। আমি এনজয় করি, হ্যাঁ তার এই ধরনের কথাবার্তা আমি এনজয় করি। আর হাতে তো বটি আছে, আমার এই বয়সে খুব খাওয়ার ইচ্ছা নাই, আমি গেছিল দিই। মোটরসাইকেলটা কালকে এখানে ছিল। জিনিসগুলো 2 রকমের, কোনটা দেখেন একটা দেখেন যা ভালো লাগে। আচ্ছা আগে মার হীরার মধ্যে যাই। হ্যাঁ আমাদের আপনাদের ভাবিকে এটা দেখাতে নিয়ে আসলাম। এই যে তোমার কলমি শাক কিন্তু হয়ে গেছে, কলমি শাক হয়ে গেছে। আচ্ছা এবার বসো। ভাবিকে মূলত নিয়ে আসলাম, মার গাছে একটা লেবু পোক্ত হয়ে গেছে, সেই লেবুটা ছিঁড়বো, এটা দেখানোর জন্য। এই যে লেবুটা, এই যে এটা হলো মার সেই গাছের লেবুটা, যেটা ছিঁড়ে নিয়ে আসলাম সকালে। তো এটা কিন্তু পোক্ত হয়ে গেছে, খাওয়া যাবে। হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর, মাছকে নাই কিন্তু দেখেন গাছ থেকে লেবু নিয়ে আসলাম। সবই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা আমার মাকে বেশ নসিব করুক। তো আজকে এখানে কিন্তু অনেক বাতাস, মানে আমাদের দিকে অনেক বাতাস হইতেছে। তো আপনাদের ভাবি এই যে সকালবেলা আয়সা এতে পুঁই শাকের নিয়ে বসলো দুপুরে রান্নার জন্য, কাজগুলো আগানোর জন্য। এভাবে কাজ চলতেছে। আজকে আমাদের বাসার সবাই অনেক সকালে উঠছে, তানের তো কোচিং ছিল, তারপর তাবিয়া উঠছে, তাবিয়া কালকে তো তান খায়া এখন হলো স্কুলে যাবে। আবু আমি তোমাকে নামাই দিয়ে তবে এই সর্দি যাবো। হ্যাঁ আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি যাও, রেডি হয় নাও। ও যাবো হলো ঈশ্বর দিতে ব্যাংকের কাজে, সেদিনকে বললাম না যে অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক হয় নাই। আর এই বইগুলো তান আবু লাইট অফ করে দাও তো, তান দিয়ে স্কুলে নামাই দিয়ে আমি তারপরে যাব। তানের হলো ওই যে গ্যাপে গ্যাপে হলো আসলে এক্সাম হইতেছে। হ্যাঁ গেটটা একটু বড় করে, হ্যাঁ যাও ওঠো, তোমার স্কুলের সময় হয়ে গেছে। স্কুলে গেলাম, আল্লাহ হাফেজ। এই যে তোমার আম্মু এখনো বসেই আছে, তরকারি কাটা হয়ে গেছে। বাতাস লাগে, হ্যাঁ এই জায়গায় সবচেয়ে বড় কথা হলো বাতাস লাগে, আর ঘরে ঢুকলেই হলো গরম। হ্যাঁ দায়িত্ব এখনো আছে। তো তোমার আবার স্কুল কবে? আবার 5 তারিখে। 5 তারিখে
ওই গ্যাপে গ্যাপে, হ্যাঁ এসএসসি পরীক্ষা গ্যাপে গ্যাপে। যাই হোক, ওর এই ছুটিগুলো মানে এই যেদিন একদিন একদিন যে স্কুল এগুলো যদি আমি না ধরি তাহলে ওর 75 দিন ছুটি, 70 দিন ছুটি, তার মানে একটা না হয়তো 10 দিন ক্লাস, 2 মাস ছুটি। আচ্ছা দাঁড়াও বাবা, যাও কিছু দেখো, হ্যাঁ আস্তে আস্তে যাও। তো এই যে আবার সে সোনালী ব্যাংক, আসবো না কাঁদবো আসলে বুঝে উঠতে পারি না আমি। কি কি সমস্যাগুলো আসলে মানুষ সম্মুখীন হয়, হয়তো আমার এখানে মার যে গচ্ছিত যে টাকাগুলো আছে হয়তো আমার অতটা প্রয়োজন না, পরে পাইলেও আমার সমস্যা হবে না, কিন্তু যারাদের খুব প্রয়োজন থাকে, যারা নিডি, তাদের তো আসলে অনেক কষ্ট হয় আমি যা দেখতেছি এখন। তো আমি যাই দেখি আজকে কি হয় আমার সাথে। আমাকে একটা সেভিংস অ্যাকাউন্টের ফর্ম দেওয়া হয়েছে, আমি কলম কিনতে গেছিলাম বাইরে, আমার কাছে কলম নাই, আমাকে নাকি আবার অ্যাকাউন্ট খুলতে হবে এই ব্যাংকে। দেখি কোথায় যাই ঠিকই। আমার আসলে আমারও কিছু যাক, আমার আর একদিন লাগবে, ফাইল প্রায় গোছানো হয়ে গেছে। তান স্কুল থেকে তুমি এখনই আসছো? তোমার তো কাছে মোবাইল না, তোমাকে ফোন দিলে আমি তোমাকে আবার নিয়ে আসতে পারতাম। যাই হোক, যাই আপনাদের ভাবি কি করে বাচ্চা। এই যে একটা, এই বুড়ি কি করো? আল্লাহ, বুড়ি কি খাইতেছে দেখি, কি খাও মা? আমার আবার চুলটা বড় হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে না বাচ্চাটা? ছোট তাবিয়াটা দেখেন কত বড় হয়ে গেছে, ছোট তাবিয়াটা। আমার মা, এটা আমার মা। এই যে এতে কি নিয়ে আসলো? গোটা মসুর বাস্তে দিছিল। এই পোকা আলাদা? আগের এটা কি মাঝি? ওরে আল্লাহ, মাইদের কামু দিলে ফুলে যাবে না। এটি পোকার জন্য আবার রোদে দিয়ে থুয়ে দিছিলাম একটু। হ্যাঁ, ওই সকালে আমি তাবিয়া বাঁচিছি অনেক মাদিলটা। এই যে পোকা, হ্যাঁ রোদে দিয়ে রাখলে চলে যায়। তো আর এই যে এটা কি শাক? আল্লাহ হাফেজ। ওরা গল্প করুক। কচু শাক, কচু শাক না? কচু শাক খাওয়া দরকার তোমার প্রচুর পরিমাণে। কেন? আয়রন, মেয়েদের আয়রনের ঘাটতি থাকে অনেক। এটা কার বাকি তো? মেয়েদের হলো এই থাকে হলো আয়রনের ঘাটতি। দেখি এটা টেস্ট রাখো তো, এই যে এর কারণে রাখো, এবার রাখো। ওই কিন্তু অর্ধেকটা দেবো। সমস্যা নাই, আমি বাটা মাছ দিয়ে হলো সালকুমড়া দিছি। না কেটে দাও, আমি তো ওই কমিতে খালা দাদি যেটা নিব, দাদি যেটা অর্ডার দিয়ে গেছে। তাই এই রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট খুলছো? না না, নতুন রেস্টুরেন্ট হলে আমও দিছে, অর্ডার দেবো, আমার বন্ধু বান্ধব খায় না, দিলাম তোমার থেকে নিয়ে। দেখ আলুর দম হবে নাকি সেটা বলবো। হ্যাঁ, এই আলু খাইতেও মজা, আলুর দমটা খাইতে মজা। আলুর দম সমস্যা নাই, না সমস্যা নাই, মিলমিশ করে খাইতে হয় সবাই। আমার টান তো ভালো না, গন্ধ কই। আমি বর্তমানে ইসলাম বলতে এটা ভেঙে গেছে নাকি? ওই যে দেখো তো, এই যে পাশে ওটা উল্টাও, এই যে এটা উল্টাও। ভাঙা তো এই যে পুঁই শাকটাই আমার ভালো লাগে, কারণ পুঁই শাক ডাটাটা খাইতে খুব মজা লাগে। ভাত হইতেছে, আর এ থেকে আলুর দম হবে, ইলিশ মাছের ঝোল, হ্যাঁ, আর শশা। তো যাক, আপনাদের ভাবে আমার খালার ছুটি শেষ হবে কবে? কালকে। আজকে শেষ, কালকে জয়েন করবে। গন্ধ করে না, এই খালা কালকে জয়েন করবে? কইতে পারো না? আচ্ছা, ওরা রান্না বান্না করুক। একটা ভুট্টা সেদ্ধ করে ই করে দাও তো ভাইজা, একটা ভুট্টা ই করে দাও, ভুট্টা খাই। নিচে আসলাম, মোটরটা ছাড়ি আর আপনাদের সাথে শেয়ার করি। যদি মনে করেন যে ওখানে দাও, তুমি ওখানে দাও, যদি আপনি এইগুলা ভাড়া দেয়, তাহলে এই যে ফার্নিচার, এই যে ফার্নিচার, তারপর এই যে দেখেন এখানে যে ওয়ার্ড্রপ, এই জিনিসগুলো আসলে কোথায় রাখবো? তুমি এখানে দাঁড়াও, আমি তাহলে লাইটটাকে জ্বালাই দিই, বারান্দার লাইটটা জ্বালাই দিলাম। তো আমি আপনাদের সাথে একটু পরামর্শ করি, সেটা হলো
জি, এটা আমার আগে থেকে প্ল্যান ছিল। বলতেছি যে এটা আমি একটা প্ল্যান করে রাখছি, সেটা হলো কাছে যদি ওই রুমগুলা ভাড়া দিই তাহলে এই জায়গাটা কিন্তু এত বড় এখন লাগে না, আর আমাদের তো নিচে কোনো কাজও থাকবে না, কার্যক্রমও থাকবে না। আমি ভাবছি যে যেহেতু এটা কলপার, এই 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 অর্ধেক এখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল তুলে দেব, যে এই জায়গায় এই যারা থাকবে বা এই জায়গাটা যদি ব্যবহার করে করবে, আর এই অর্ধেকটা এটা দিয়ে সমান করে দেব। সমান করে দিয়ে আপনার এই যে সাইডে যে দেখতেছেন না, সাইডে যে এই মাটি বের হয়ে গেছিল, তো ঢালাই ছিল, নর্মাল ঢালাই, অতটা ইয়ে না। তো এই জিনিসগুলো সুন্দরভাবে ঢালাই করে এই জায়গাটা পরিষ্কার করে যে জিনিসগুলো রাখা আমার মনে হয় রাখা যাবে, তাই না? ওইগুলো গুছায় যদি এদিকে একটা পরে একটা একটা তুলে রাখা যায়, এটা মনে হয় সম্ভব। এখন কাছে আসো, এদিকে আসো না, অনেক মোবাইলটা তো তো এই যে দেখেন এখানেও কিন্তু গুছানো হলে পারে, এই জায়গাও কিন্তু অনেক কিছু আসবে। এই মনে করেন যে এই যে কাঠ কুটগুলো আছে, এগুলো সুন্দর করে একটা জায়গায় উপরে নিয়ে গেলাম সিঁড়ি ঘরে। এদিকেও কিন্তু অনেক কিছু রাখা যাবে, ওইদিকে ওই বস্ত্র টস্ত্রগুলো সরাই দিলাম। মানে যে জিনিসগুলো আসলে বাড়তি ছিল সেগুলো এখানে ছিল, এখন যেহেতু প্রয়োজন, তো এটা আর প্লাস্টার করবো না, এটা একটা গোডাউন বানানোর আমার ইচ্ছা ছিল। হ্যাঁ, এটা একটা গোডাউন করার ইচ্ছা ছিল, যেখানে গোডাউন করে হয়তো কিছু সিজনাল বিজনেস করলাম। চাউলের সময় চাউল, আমাদের দিকে তো আবার অনেক চাউল কল আছে, তারপর গ্রাম অঞ্চল যেহেতু মসুর পাওয়া যায়, ধইনা পাওয়া যায়, এরকম সিজনাল যে বিজনেসগুলা সেগুলো করে ফেললাম। তো খালা হলো 3 দিনের ছুটি নিচ থেকে আগামীকাল আসে কিনা। এই জায়গাটা কিন্তু ব্যবহার না হইতে হতে একটা মাটির চর পড়ছে, পিছলা হয়ে যায়, পানি পড়লে অনেক পিছলাটা ডলতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু কম না, আপনাদেরকে আমি ভালোভাবে দেখাই। এটা কিন্তু অনেক বড় একটা রুম, অনেক বড়, প্রায় এটা হলো 15x15 এরকম হবে, বা 20-15, এদিকে 20 এদিকে 15 এরকম হবে, প্রায় 300 স্কোয়ার ফিটের মধ্যে অনেক বড় একটা রুম। বললাম না এই জায়গাটা তো খালি ছিল, আমরা যখন দোতলা করে এটার উপরে ওপেন ছিল, আর ওই দিক দিয়ে ওয়াল ছিল, ওই ওয়াল ছিল। পরে তো এইভাবে করলাম যে এখানে একটা গোডাউন করবো বা নিচে একটা রুম করার হলো না। তো এখানে অনেক জিনিসপত্রই আছে। পেশা বলতেছে যারা ভাড়া নিবে তারা আমাদের ফার্নিচারগুলো ইউজ করলো, দেখা যাচ্ছে যারা নিবে তাদের যদি ফার্নিচার থাকে তখন তো আরেক ঝামেলা হবে, তাহলে তো ব্যবহারও হইলো, নষ্ট হইলো না, অল্প কিছু সরাইলেই হবে। কথা তিশা আসলে খারাপ বলে নাই, কিন্তু সেটা আসলে কতটুকু ইয়ে হবে, কারণ আমাদের এখানে 2টা আলমারি, তারপর হলো এই ওয়ার্ড্রপ, এগুলো আর রাখা যাবে না, এগুলো মানুষকে দিয়ে দিতে হবে। এই একটা খাট, তারপর এই যে সোফা, এই যে খাট, ওই যে একটা শোকেস, এরকম কিন্তু টুকটাক মেলা জিনিস। তো দেখি বোন আসলে সব কিছু মিলে, এই যে একটা বাক্স, মা রুমে তো একটা আলমারি আছে, একটা বাক্স আছে, একটা ওয়ার্ড্রপ আছে, এরকম করে অনেক কিছুই আছে। ফ্রিজ হলো এই একটা ফ্রিজ, এখানে এই একটা ফ্রিজ, তো এখানে ডাইনিং টেবিল, চেয়ার, তারপর কর্নার শোকেস। হ্যাঁ, তো আল্লাহ তাআলা ভালো জানেন কি হবে না হবে।